বর্তমান ভারতবর্ষকে নিয়ে কোনো দাদাগিরি চলবে না। সে পৃথিবীর যত বড় শক্তিশালী হোক না কেন, ভারতের ওপর হামলা হলে ভারত নিজের মতন করে জবাব দেবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে রীতিমতো গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে, আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। কাজেই আমাকে ভাই সাপোর্টেরও দরকার নেই, ভারত একেবারে স্বয়ং সম্পূর্ণ হয়ে রয়েছে। আর পাকিস্তানকে তিনটে পার্টে রীতিমতো তুলোধনা করে দিয়েছে। কি কি? প্রথম কথা বলে দিয়েছে, ভারতে হামলা হলেই এবার পাল্টা জবাব, কোনো কিছু মানবো না, একেবারে ঘরের ভেতর ঢুকে রীতিমতো যা করার সেটাই করা হবে। আর কথায় কথায় আমাদের কাছে পরমাণু আছে, এই সব ব্ল্যাকমেলিং সহ্য করবে না ভারত, এটাও জানিয়েছে। আর একই সঙ্গে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদকে সমর্থনকারী সরকার দুটোর ওপরই এবার চলবে প্রহার, একেবারে গোটা বিশ্বকে জানিয়েছে। শুনুন কি বললেন নরেন্দ্র মোদী। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंकी जड़ें निकलती हैं। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। একই সঙ্গে বিশ্বকে সম্বোধন করে জানিয়ে দেওয়া হলো, পাকিস্তানের সঙ্গে যদি এরপর কোনো কথা হয় সেই কথা হবে সন্ত্রাসবাদ নিয়ে, সেই কথা হবে পাক অকুপাইড কাশ্মীর মানে পিওকে নিয়ে। অনেকেই বলছিলেন না পিওকে নিয়ে কি হবে, প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছে যদি পাকিস্তানকে জল নিতে হয়, যদি পাকিস্তানকে ট্রেড নিতে হয়, সেই ক্ষেত্রে পাকিস্তানকে কথা বলতে হবে সন্ত্রাসবাদ এবং তার সঙ্গে পিওকে। শুনুন কি বলেছেন তিনি। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। একেবারে স্পষ্ট মাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদ এবং আলোচনা একসঙ্গে চলবে না, টেরর অ্যান্ড টক চলতে পারে না একসঙ্গে। একই সঙ্গে সন্ত্রাসবাদ এবং ব্যবসা, টেরর অ্যান্ড ট্রেড চলবে না, আর জল আর রক্ত একসঙ্গে বইবে না। গুরুত্বপূর্ণ তিনটে কথা ভেঙে বলার আগে শুনুন তিনি কি বলেছেন। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है, टेरर और टॉक एक साथ नहीं हो सकते।
टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी। এই কথার মাধ্যমে খুব স্পষ্ট মাত্রায় বলে দিল, ভাই যেগুলো বন্ধ হয়েছে আপাতত বন্ধই থাকবে। মানে ওই আলোচনা করে ব্যবসা শুরু করব সেটা হচ্ছে না, আলোচনা করে জল নেব সেটা হবে না। সুতরাং আগে পিওকে দাও, আগে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করো, তারপরে জলও পাবে ব্যবসাও পাবে, আর নয় কিচ্ছু হবে না। এবং তিনি একই সঙ্গে বলে দিয়েছেন অপারেশন সিন্ধু বন্ধ হয়ে যায়নি, স্থগিত রাখা হয়েছে, মানে পজ করা হয়েছে। যে কোনো দিন যদি দেখা হয় আবারও শুরু করেছে বদমাইশি, তখনই শুরু হয়ে যাবে অপারেশন সিন্ধু। और मैं फिर दोहरा रहा हूं, हमने पाकिस्तान के आतंकी और सैन्य ठिकानों पर अपनी जवाबी कार्रवाई को अभी सिर्फ स्थगित किया है। आने वाले दिनों में हम पाकिस्तान के हर कदम को इस कसौटी पर मापेंगे कि वो क्या रवैया अपनाता है। ভারতের প্রধানমন্ত্রীর আজকের ভাষণে রীতিমতো বিশ্বের প্রত্যেকটি দেশকে স্তব্ধ করে দিয়ে, বিশেষ করে যারা সুপার পাওয়ার মনে করে তাদেরকেও বুঝিয়ে দিয়েছে যে ভাই ভারতের এখানে ঢুকে বাড়াবাড়ি করতে যেও না। ভারতের ঘা ভারত শুকাতে জানে, ভারতের ভেতর কেউ যদি কিছু করে তার উপযুক্ত জবাব দিতে জানে আমাদের ভারতবর্ষ। কি বলবেন আজকের এই সাংবাদিক সম্মেলন নিয়ে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য কেটে দেখালাম, বিস্তারিত তো আপনারা দেখে নিয়েছেন। আর তার এই কথাগুলোকে আপনারা ঠিক কতটা সমর্থন করেন, কতটা গ্রহণযোগ্যতার সঙ্গে এগুলি হলো একবার ভেবে দেখুন। এবং একটা বিষয় তো বলতে হবে যে ভারত যে কাজগুলো করেছে না, মারাত্মক। মানে এখন যদি জল চাইতে চায় প্রথমেই চাওয়া হবে পিওকেটা দাও, তারপর জল খাবে। ভাবুন, এখন যদি ব্যবসা করতে চাই প্রথমেই বলা হবে ভাই পিওকে দাও, সন্ত্রাসবাদ বন্ধ করো, ব্যবসা করো। অপূর্ব চাল। আর এই চালে পাকিস্তান একেবারে ডুবে গিয়েছে, একেবারে ডুবে গিয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন প্রত্যেকে। নমস্কার।